এই যে লেবু পাচ্ছে দেখুন, লেবু গাছ পেলেই মানে কিছু একটা ঢিল মারতেই হবে। কি বলবো আর এটাকে নিয়ে আমার আর মান সম্মান বলে কিছু থাকবে না। লোকজন যাচ্ছে তাও হয়েছে নাকি, এই দুটো পড়লে কিন্তু আমাকে একটা ভাগ দেবে, একা একা খাবে না। এই কি লেবু দিয়ে লেবু পাচ্ছে, বলে না টাকায় টাকা বাড়ে, ও ভেবেছে হচ্ছে লেবুতে লেবু বাড়ে। কি অদ্ভুত লজিক, চিন্তা করে যায়। এই তুমি পারো দেখি, আমার আমার শালাবাবু পারবে এটা। হ্যাঁ হ্যাঁ, এদিকে দেখুন হাঁচির টপকে যাচ্ছে, ওরা এইমাত্র পৌঁছলো ফিশিং করার জন্য। হলো না আমরা কেউ করতে পারলাম না, এবার দীপাংশু ট্রাই নিয়েছে, দেখা যাক ওর পায়ে ওর। আমার কাছে দুটো ঢিল আছে, একটা ঢিলেও যদি পারি তাহলে এন্না রাস্কেল লাগে যাবে। পড়েছে, এই যে দীপাংশুর এক ঢিলেই কারো, এ তো অর্জুন পেরেছে। মাইন্ডেড দেখুন, পুষ্পার যবে থেকে ফ্যান হয়ে গেছি তবে থেকে আমার হাতে একটা অর্জুন চলে এসছে। অসাধারণ, দেখি না, ওয়াও। যাও সুরনবাবু একটা বাড়ির ভেতর দিয়ে চলে এলো। চলো চলো, তোমার জন্য গিফট দিলাম। দারুণ দারুণ। এটা হচ্ছে দেখুন, এখানে যারা চাষাবাদ করে তারা এখানটাতে সময় স্পেন্ড করে। এটা কোনো বাড়ি নয়, এটা জাস্ট যেহেতু চারপাশে ধান ক্ষেত, এখানে ওরা সারাদিন থাকে। যদি বৃষ্টি পড়ে বা কিছু, হ্যাঁ যদি বৃষ্টি পড়ে বা কিছু, ওই যে চা বাগানো সেই একই ব্যাপার আছে। কি দেখে মনে হচ্ছে আপনি একটু থাকবেন এখানে, একটা দিন স্পেন্ড করবেন, সারা দিন ধরে বৃষ্টি পড়বে, চারপাশে পাখি গান শুনবেন, নদীর স্রোত শুনবেন। যাই, সমস্ত বাড়ি মাটি থেকে একটু উঁচুতে তৈরি করা। ওই দেখুন, আহা কি সুন্দর, দেখুন বিভিন্ন ধরনের জংলি পাতা। আমি প্রথমে এগুলোকে কলা পাতা বলে ভুল করেছিলাম। এই দেখুন ফায়ার প্লেস যেমনটা হয় আর কি, একদিন থাকতে মন্দ লাগবে না, কি বলেন? এই দেখুন বসার জায়গাও আছে, বসে থাকুন সারাদিন। দেখুন আপনি জমিতে চাষ করবেন, বৃষ্টি হোক বা কিছু, আপনি এখানে শুয়ে শুয়ে সারাটা দিন কাটাতে পারবেন। আর দূরে পাহাড়ের হাতছানি, এলোমেলো মেঘ, তার সঙ্গে যদি আপনার প্রিয়তমা থাকে তাহলে কেমন লাগবে? এক ঘর লাগবে।